হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব। এই যে দেখুন কমলা লেবু। এই কমলা লেবু কিন্তু আমরা সবাই খাই। এই কমলা লেবু আজকে আমি কমলা লেবু ব্যবহার করব না, কমলা লেবুর খোসা দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে বানিয়ে নিন দারুণ মজার ক্যান্ডি। দেখলে বানিয়ে খেতে ইচ্ছা করবে, এত সুন্দর একটা রেসিপি। দেখুন এই যে আমরা দুইটা নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে এর খোসা আমরা ছাড়িয়ে নেব। প্রথমে একটা ছাড়িয়ে নিই। এই যে এই খোসাগুলো আমরা সুন্দর করে ছাড়িয়ে নেব। আমি সবগুলো সুন্দর করে ধুয়ে তারপরে পলিথিনে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আবার আমরা সুন্দর করে ছুলে নেব। আমি কিন্তু এই খোসাগুলো দিয়ে আজকে আপনাদের রেসিপি তৈরি করে দেখাবো। এছাড়া এই জুস দিয়ে আমি আপনাদেরকে অরেঞ্জ ক্যান্ডি, অরেঞ্জ বরফি রেসিপি, অরেঞ্জ জেলি রেসিপি, অরেঞ্জ সুইট রেসিপি, বিভিন্ন রেসিপি তৈরি করতে পারি। আপনারা যদি সেটা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আমি শেফ হিসাবে যা কিছু শিখছি সবই আপনাদের সাথে শেখানোর চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। আমি যা যা শিখেছি আমি সবই আপনাদের সাথে শেয়ার করব একে একে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে আমি যখন যে ভিডিও দেব তখনই পেয়ে যাবেন। আর নতুন নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার দীর্ঘ জীবনে আমি যা কিছু শিখছি সবই আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন কৌশল রান্নার এবং বিভিন্ন টিপস, বিভিন্ন পুষ্টি গুণাগুণ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে এভাবে আমরা এই যে উপরে কিছু আঁশ থাকে সেগুলো আমরা এরকম টেনে টেনে ছাড়িয়ে নেব। এবার এগুলো আমরা পিস করে নেব, এরকম লম্বা লম্বা পিস করে নেব। লম্বা লম্বা পিস আমরা যত সুন্দর করে করব ক্যান্ডিগুলো কিন্তু তত সুন্দর হবে আর খেতেও তত মজা হবে। কমলা লেবুর খোসা কিন্তু আমরা ফেলেই দিই, কিন্তু এই খোসাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। কমলা লেবু থেকে কমলা লেবুর খোসায় দ্বিগুণ বেশি পুষ্টিমান বেশি থাকে। এই খোসাগুলো যদি আমরা এরকম সুন্দর করে কেটে রোদে শুকায়ে পাউডার করে রেখে দিই তাহলে কিন্তু আমরা চাও তৈরি করতে পারবো। এছাড়া এর খোসা দিয়েও আমরা চা তৈরি করতে পারি। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যেরকম একটা পানি নিয়ে পানির ভিতরে আমরা একটু লবণ দেব, একটু হলুদ দেব, একটু লবণ দেব, দিয়ে ভালো করে এটাকে কষলে কষলে অনেকবার আমরা ধুয়ে নেব। তাহলে এর ভিতরে যদি কোনো কেমিক্যাল থাকে তাহলে হলুদ আর লবণে সেই কেমিক্যালটা ধ্বংস করে দেবে এবং লেবুটা একদম ফ্রেশ হয়ে যাবে। এই যেরকম বারবার কষলে কষলে আমরা লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কষলে কষলে ধুয়ে নেব। ধুয়ে বারবার পানি ফেলে দেব আর লবণ হলুদ দিয়ে এরকম কষলে কষলে ধুয়ে নেব। এবার লবণ আর হলুদ মাখিয়ে আমরা একটু রেখে দেব, তাহলে হবে এটা একটু ফুলে পড়বে খোসাগুলো এবং একটু জুসি জুসি ভাব হবে, যা খেতে খুব মজা হবে আর খুব সুন্দর টেস্ট হবে। এবার একটু হাঁড়িতে আমরা পানি নিয়ে তাতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর দেখুন নরম সফট জুসি জুসি হয়ে গেছে। এখন এগুলো আমরা ওই হাঁড়ির পানির ভিতর দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর জুসি জুসি ভাব হয়ে গেছে। এখন এগুলো আমরা হাঁড়ির পানিতে ধুয়ে উঠাই দেব।
আপনারা অরেঞ্জের আরও রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সবগুলো রেসিপি শেয়ার করব। ভালো লাগলে বন্ধু হিসাবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমরা এই যে সিদ্ধ করে নিয়েছি, দেখুন একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও একদম সুন্দর আছে। এখন আমরা দেখুন পানিটা শুকাই গেছে। এবার আমরা এই যে এখানে চিনি দিয়ে দেব 1 বাটি। আমি এখানে একটু কম দিয়েছি, হাফ বাটি চিনি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। অনেকে বেশি খায়, অনেকে কম খায়, আর বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। এবার এটা নাড়িয়ে সুন্দর করে, এটা থেকে কিন্তু চিনি থেকে পানি বের হবে, সেই পানিটা আমরা সুন্দর করে শুকাই নেব। আর এই যে দেখুন একদম সফট নরম হয়ে গেছে। এখন এই যে দেখুন ক্যান্ডিগুলো কিন্তু সুন্দরভাবে দেখুন হয়ে গেছে। এখন এটা নামালে ঠান্ডা করলে একদম এর গায়ে এঁটে এঁটে যাবে, আর কোনো রস থাকবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু চিনি ওদের এর গায়ে, সমস্ত গায়ে জুসি জুসিভাবে এঁটে গেছে। দেখুন কি সুন্দরভাবে জুসি জুসিভাবে। একটু পরে একদম পুরোটাই সেট হয়ে যাবে। যত ঠান্ডা হবে তত সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, ছাড়াই এরকম একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে একে অপরের সাথে লেগে না যায়। দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে দ্বিতীয় স্টেপে একটা বাটিতে আমরা এরকম চিনি নিয়ে নেব। চিনি নিয়ে এখান থেকে একটা করে ক্যান্ডি উঠাবো। উঠায়ে এই যে এখানে দিয়ে একটু উল্টোপাল্টা করে নেব। দেখুন কত সুন্দর কালার আসে আর কত সুন্দর হয়। এভাবে চিনি মাখিয়ে রাখলে দেখতে খুবই লোভনীয় আর টেস্টি হয়, আর লুকটাও সে সুন্দর আসে। সবগুলো আমরা এভাবে ক্যান্ডিতে চিনি মাখিয়ে নেব, একটা একটা করে চিনি মাখিয়ে নেব। আবার আপনারা যদি মনে করেন যে ওর ভিতরে চিনি দিয়ে হালকা নাড়া দিয়ে নেব, সেটা অনেক সময় লাগে, অনেক সময় লাগে না, কিন্তু এরকম করে দিলে প্রপারভাবে সুন্দরভাবে সবগুলোই লেগে যাবে। খুব সহজে দেখুন ঝটপট কি সুন্দর ক্যান্ডি তৈরি হয়ে গেল। আর এগুলো পুষ্টি মানে বিদ্যমান খুবই বেশি, বাচ্চাদের জন্য খুবই লোভনীয়। এবং দেখুন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর হয়েছে। উপরে চিনির দানাগুলো ভেসে রয়েছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখেই লোভ লাগবে আর বানানো ইচ্ছা জাগবে আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধু হিসাবে। ভালো লাগে, সাবস্ক্রাইব করলে বোঝা যায় কে কে আমার পাশে আছেন। আসলে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, শুধু আপনাদের ভালোবাসাটাই প্রয়োজন। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। শুধু দেখতেই মন চাচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।